নমস্কার, কেমন আছেন সবাই? মেকিং মেমোরিজ গৃহস্থের টুকিটাকি গল্পের অন্য একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বানাচ্ছি ভেজ বিরিয়ানি। যেমন ভাবনা তেমন কাজ। নিয়ে নিয়েছি বাসমতি রাইস, তাতে সমস্ত গোটা গরম মশলা দিয়ে হাঁড়িতে বসিয়ে দেব। সামান্য একটু নুন, দিয়ে দিচ্ছি একখানা তেজপাতা, আর দিয়ে দেব সামান্য ঘি। অন্যদিকে দইয়ের মধ্যে সব মশলা, যেমন জিরে গুঁড়ো, বিরিয়ানি মশলা, সব মশলাগুলি দিয়ে মেখে নেব। দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়ো। দেখুন ভাতটাকে ঝরিয়ে নিয়েছি। এইবার তেলে একে একে সমস্ত সবজিগুলো যেগুলো কেটে রেখেছি সেগুলোকে ভেজে নেব। আজ তো রবিবার, গত শুক্রবার ভূমিকম্প অনুভব করলাম। শুনলাম আর্থকুয়েকের এপিসেন্টারটি ছিল খুলনা জেলা, বাংলাদেশ। তাই বাংলাদেশের সমস্ত ভিউয়ার্সদের থেকে আমি জানতে চাইব আপনারা সবাই ভালো আছেন তো? করে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। যেদিন কিছু ভালো খেতে ইচ্ছে করে কিন্তু ঘরে মাছ মাংস কিছুই নেই, সেদিন এই ভেজ বিরিয়ানিটি বেশ ভালো লাগে। সামান্য কিছু উপকরণ দিয়ে ঘরোয়াভাবে তৈরি করা যায়। এবার তেল গরম হলে দিয়ে দেব তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে। এইবারে দিয়ে দেব মশলা দিয়ে মাখানো সেই দইটি। সবগুলোকে ভালো মতো কষে নেব। তেল ছাড়তে আরম্ভ করলে দিয়ে দেব কাজু বাটা। আবার বেশ ভালো করে কষবো। এবার দিয়ে দেব সামান্য চিনি আর স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আবার সবগুলোকে মিশিয়ে নিয়ে ভালো মতো কষে নেব। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেব সয়াবিন চাঙ্ক। দিয়ে দিচ্ছি মটরশুঁটি। আমি ফ্রোজেন মটর ইউজ করেছি, আপনারা ফ্রেশ মটরও ইউজ করতে পারেন। মশলা কষানোর জন্য দিয়ে দেব আরও খানিকটা জল। মশলা ফুটে উঠলে দিয়ে দেব সমস্ত ভেজে রাখা সবজিগুলো। ব্যাস, এবার নেড়ে চেড়ে ভালো মতন কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে দেব কাজু কিশমিশ। আপনি এটা ভেজেও দিতে পারেন, যেহেতু সব সবজিগুলো আমি ভেজে নিয়েছিলাম তাই কাজু কিশমিশটা আর ভাজিনি। দিয়ে দেব খানিকটা জল সবজি সেদ্ধ হওয়ার জন্য। ব্যাস, এবার কি উপর থেকে টমেটো কুচি, বেরেস্তা, অল্প দুধের গুঁড়ো, ঘি এসব দিয়ে ভাতটিকে আমি লেয়ারিং করে নেব। এইভাবে ভেজে রাখা বেরেস্তাগুলিকে ভাতের উপরে ছড়িয়ে দেব। দিয়ে দিচ্ছি ইয়েলো ফুড কালার আর রেড ফুড কালার, কেওড়া জল আর গোলাপ জল সাথে দেব। এবার প্যানটিকে ঢেকে 5 মিনিট হাই ফ্লেমে এবং 20 মিনিট লো ফ্লেমে দম দিয়ে নিলেই রেডি আমাদের ভেজ বিরিয়ানি। দেখুন তো কালারটা কেমন লাগছে। দাঁড়ান, আমি ভাতগুলোকে সরিয়ে দেখাই। দেখুন কি সুন্দর ঝরঝরে চালগুলো হয়েছে, আর খেতেও তেমনই ভালো হয়েছে। আপনারা বাড়িতে ট্রাই করবেন। যে কোনো কিছুর সাথে, পনির, মাংস, যে কোনো কিছুর সাথে এটা বেশ জমে যায়।